বিয়ে চারিদিকে বিয়ে চলছে, তাই আমাদের মানে আমার এক বোনের বিয়ে। তো বিয়েটা হচ্ছে গিয়ে হবে মন্দিরে, সেজন্য বাড়িতে তেমন কিছু আয়োজন করা নেই, করা হয়নি, অল্প কিছু আয়োজন করা হয়েছে। তো মন্দিরেই বিয়ে, উম, তাই বাড়িতে কিছু না করা হলেও মেয়ের পক্ষ থেকেও কিছু আসে, আবার ছেলের পক্ষ থেকেও কিছু আসে। তো অনেকটাই মানুষ হয়েছিল বাসায়। তো তারপরে চলে গিয়েছিলাম এই যে সাজিয়ে গুছিয়ে মন্দিরে। তো মন্দিরে গিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম যে লগ্নই বিয়ে দিতে চেয়েছিলাম, মন্দিরে লগ্নই বিয়ে হয় না। তারপরেও ঠাকুরমশাই আমাদের সাথে পরিচিত ছিল বলে লগ্নই বিয়েটা করতে রাজি হয়েছিল। তো যখন আমরা গিয়েছিলাম তখন লগ্ন শুরু হয়নি। তো তখন ১ ঘন্টার মতো আমাদের মানে বসে থাকতে হয়েছিল মন্দিরে। তো শীত পড়েছিল, প্রচণ্ড শীত। তো শীতে তো একটু কষ্ট হয়েছিল। কিন্তু তারপরেও কষ্ট সহ্য করে বোনের বিয়েটা দিতে হলো। তো তারপরে লগ্ন শুরু হলো। তো লগ্নর ভিতরে ঠাকুরমশাই অনেক মানে বিয়েটা অনেক পরিপূর্ণভাবেই হয়েছিল। মানে এমনি আর ৫ টা বিয়ের মতো বাড়িতে যেরকম বিয়ে হয় তার থেকে ভালো বিয়ে হয়েছিল মন্দিরে। তো দেখা যায় যে মন্দিরে আ মানে সিঁদুর পড়াতে গেলে মন্তর পড়াইয়ে তারপরে সিঁদুর পড়াচ্ছিল। কিন্তু বাড়িতে বিয়ে দেখি যে এত মানে আ পড়ায় না, ওই মন্তর পড়ে না, হঠাৎ করেই দিয়ে দেয়। তো এখানে খুব ভালোভাবেই মানে বিয়েটা হয়েছিল। তো এই শাঁখা মানে মায়ের চরণে দিয়ে, তারপরে সিঁদুর মায়ের চরণে দিয়ে সেগুলোই হচ্ছে দিচ্ছিল। তো এগুলো মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো মন্দিরে বিয়ে করলে খরচটাও কম হয়। আর মানে খুব পরিপূর্ণতাভাবে বিয়েটাও হয়। আমার কাছে সেটাই মনে হলো। তো তারপরে মন্তর-টন্তর অনেক কিছুই, মানে কোনো কিছুই ত্রুটি রাখিনি, অনেক কিছুই করছিল। তো আমার কাছে এই মন্দিরের বিয়েটাই বেশি ভালো লেগেছে। খরচও বেশি হয় না। আবার ছেলের পক্ষেও বেশি খরচ হয় না, মেয়ের পক্ষেও বেশি খরচ হয় না। কিন্তু বিয়েটা অনেক বেশি ভালো হয়। তো এই যে তোমরা মায়ের মুখটা দেখে নাও। তো রাত্রে মায়ের মানে শয়নে দেয়া হয়ে গিয়েছিল। তো যেহেতু শীত, সেজন্য আ সেজন্য হচ্ছে চাদর দিয়ে দেয়া হয়েছে মায়ের গায়ে। তারপরে অনেক মানে ভিডিওটা আমি একদমই কাটিং-কুটিং করিনি। কারণ ওরা কেউ ভিডিও করেনি। তো ভিডিওটা যেহেতু করা হয়েছে তাই কাটিং-কুটিং আর করিনি। কাটিং-কুটিং করলে আ সম্পূর্ণ মানে এই ভিডিওর চেয়ে এই মানে স্মৃতি হিসেবে থেকে যাবে, এজন্য ভিডিওটা আর কাটিং-কুটিং করিনি। তো তারপরে এই যে শুভদৃষ্টি হয়েছে পানের পাতা দিয়ে, আর পানের পাতা দিয়ে শুভদৃষ্টি করার পরে তো তারপরে এই যে কি যেন ওই যে করে সেই সব এত নিয়মকানুন আমি বুঝি নে। তো সেই সব নিয়মকানুনই করছিল। তো তারপরে এই যে মালা বদল করছিল। তো আ ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমরা আ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো সব করে দেবে। তো তারপরে এই যে বিয়েটা চলছিল, বিয়ের মতো করে চলছিল। তো ঠাকুরমশাই এই মালা বদলের সময় মন্ত্র মানে পড়ছিল, অনেক বেশি ভালো লাগছিল। তো দেখা যায় যে বাড়িতে বিয়ে হলে এত মন্ত্র-টন্ত্রর কোনো ব্যাপার থাকে না। মানে হুটহাট করে সব কিছু করা হয়। মানে মেইনলি বাড়িতে বিয়ে মানে সামাজিকতার দিক থেকে ঠিক আছে, কিন্তু বিয়ের দিক থেকে একদমই আমার কাছে পছন্দ হয় না। কিন্তু মন্দিরের বিয়েটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো তারপরে যে সিঁদুরদান করছে, তো সিঁদুরদান টাও সিঁদুর পানের বোঁটা দিয়ে সিঁদুর পরাচ্ছিল। তো এইটাও ভালো লাগছিল যে পানের বোঁটা দিয়ে অনেকে মানে আংটি দিয়ে পরায়, তো পানের বোঁটা দিয়ে পরাচ্ছিল অনেক। তো অনেক সব কিছুই ভালো লাগছিল। তো এই যে মানে সিঁদুর পরানোর সময়ও অনেক হচ্ছে মন্তর-টন্তর বলে সিঁদুর পরানো হচ্ছিল। তো এই বোনের বিয়েটা মানে বাড়িতে করা হয়নি। তো যেভাবেই করা হয়েছে কিন্তু খুব ভালোভাবেই করা হয়েছে। তো
ভিডিওটা তোমরা দেখো, যেহেতু কাটিং কুটিং করিনি, অনেক লম্বা ভিডিও হয়েছে, তো তোমরা একটু দেখো। তো সিঁদুরটা 3 বের করে পরানো হয়েছে, 3 বার দিতে হয়। আর এমনিতে বাড়িতে বিয়ে হলে দেখা যায় যে একবার দিলেই হয়ে যায়। কিন্তু মন্দিরে 3 বার করে দেখলাম যে সিঁদুর পরালো 3 বারই মন্ত্র বলে বলে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। আর এই মন্দির থেকেই শ্বশুরবাড়িতে চলে যাবে, বাড়িতে আর যাবে না। তো মন্দিরে বিয়েটা কেমন হয়, তা তোমরা যদি যারা জানো তারা তো জানোই। আর যারা জানো না তারা দেখে নাও যে মন্দিরে বিয়ে কেমন হয়। তো আমার জীবনে আমি মন্দিরে বিয়ে কোনোদিন দেখিনি। তো আজকে মানে দেখা তো দূরের কথা, নিজেদের বোনেরই দিতে হলো। তো বিয়েটা আমার কাছে বাড়ির বিয়ে থেকে মন্দিরের বিয়েটাই বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা তোমরা দেখো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে বাড়ির বিয়ে ভালো নাকি মন্দিরের বিয়ে ভালো। বাড়ির বিয়েটা কি হয় সামাজিকতার দিক থেকে ঠিক আছে, কিন্তু বিয়ের দিক থেকে ঠিক নেই। তো যেভাবেই হোক বিয়েটা অনেক ভালো হয়েছিল। তো তারপরে এই সিঁদুরটা দিয়েছিল। তো এই সিঁদুরটা সারা বছর নিতে হবে ওর সাথে মিক্সড করে করে। তো এই হলো ব্যাপার-স্যাপার। আর হচ্ছে তারপরে হলো ৭ পাক। তো ৭ পাক ঘুরতে হবে। আর এই ৭ পাক ঘোরাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তো এই যে ৭ পাক ঘুরছে। তো যারা এই মন্দিরের বিয়েটা দেখোনি তারা তোমরা দেখতে পারো। আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে বিয়েটা। ৭ পাক ঘোরা মানে ৭ জনমের বন্ধন, সেটাই জানি। কিন্তু ৭ জনমের বন্ধন নাকি সেটা বলতে পারবো না। কিন্তু এটাই জানে যে ৭ পাক মানে ৭ জনমের বন্ধন। তো ৭ পাক ঘুরছিল। তো আর এই যে ৭ পাক ঘোরার সময়ও মন্ত্র বলছিল, তা খুব ভালো লাগছিল। কারণ প্রত্যেকটা কাজেরই একটা নিয়ম আছে, কিন্তু সব জায়গায় নিয়ম একরকম না। কার কী নিয়ম সেটা জানি না, কিন্তু এই মন্দিরের নিয়মটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর এই যে যাদের মানে ওর মেয়ের বাবা মানে যারা থাকে গুরুজন, তারা আশীর্বাদ করছিল। তো আশীর্বাদ পর্ব চলছে এখন। যার যেরকম মানে গুরুজন থাকে তারা আশীর্বাদ করছে, এই আর কি। একে একে সবাই আশীর্বাদ করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি ভিডিওটা একটুও কাটতে চাচ্ছি না, কাটিনি, তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তারপরে এই যে মেয়ে তার শ্বশুরবাড়িতে চলে গেছে। তো সেখানে যেও তারা আশীর্বাদ করছে। আর এই যে অনেক লোক দেখতে এসেছে, যেহেতু নতুন বউ, সবাই তো দেখতে আসেই, তো দেখতে আসছে সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক